আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। নিউ ইয়র্ক নেওয়া হচ্ছে মাদুরো দম্পতিকে, ট্রাম্প। ভেনেজুয়েলায় মার্কিন হামলায় অন্তত ৪০ জন নিহত। ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাব। ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্টকে আটক করার পর শনিবার ৩ জানুয়ারি গণমাধ্যমে এসব কথা বলেছেন তিনি। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি চায় যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় আরও হামলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। সফল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, পৃথিবীর কোন দেশ এমনটা করতে পারেনি মার্কিন বাহিনী গতরাতে যা করেছে। এর আগে ভেনেজুয়েলায় হামলা চালানো এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। টানা কয়েক মাসের হুমকির পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার ৩ জানুয়ারি ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা। প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় রাত ২টো থেকে টানা ১.৫ ঘণ্টা ধরে কারাকাসের আকাশে প্রচণ্ড বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল। হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন। নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে মাদুরো দম্পতিকে, ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের পর হেলিকপ্টার ও জাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের দাবি, মাদুরো ও তার স্ত্রী নিজেদের দেশের মানুষ ছাড়াও অনেক মার্কিন নাগরিককে হত্যা করেছেন। বাড়ির চেয়ে দুর্গই ছিল বেশি। মাদুরোকে যেখান থেকে আটক করা হয়েছে সেই জায়গার বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, সেটি কোনো বাড়ির মতো নয়, বড় একটি দুর্গের মতো ছিল। চারপাশ ছিল নিরেট ইস্পাতে ঘেরা। আবহাওয়া প্রতিকূল থাকায় অভিযান শুরু করতে ৪ দিন দেরি হয়েছে জানিয়ে তিনি বলেন, হঠাৎ আবহাওয়া অনুকূলে আসায় আমরা অভিযানের নির্দেশ দেই। অভিযানের তীব্রতা ও গতি নিয়ে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি এটি অর্থাৎ আটক করার দৃশ্য আক্ষরিক অর্থেই একটি টেলিভিশন শো দেখার মতো করে দেখছিলাম। অভিযানের গতি ও ক্ষিপ্রতা ছিল অবিশ্বাস্য। বিশ্বের আর কোনো দেশের পক্ষে এমন কৌশলগত অভিযান চালানো সম্ভব নয়। ১ সপ্তাহ আগেই আত্মসমর্পণের প্রস্তাব। ট্রাম্প জানান, তিনি ১ সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে পদত্যাগ ও আত্মসমর্পণের পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্পের কথায়, আমরা আরও নিখুঁত এবং শক্তিশালী কিছু করতে চেয়েছিলাম। ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নিয়ন্ত্রণ থাকবে বলেও তিনি ইঙ্গিত দেন। কোনো মার্কিন সেনার মৃত্যু হয়নি। অভিযানে মার্কিন পক্ষের ক্ষয়ক্ষতির বিষয়ে ট্রাম্প বলেন, আমাদের পক্ষে কয়েকজন আহত হয়েছেন, তবে কেউ মারা যাননি। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি। মাদুরোকে আটক করার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বকে এই বার্তায় দিতে চায় যে তাদের আর কেউ ধমক দিতে পারবে না। বিরোধী নেত্রীকে সমর্থনের ইঙ্গিত। ভেনেজুয়েলার পরবর্তী নেতৃত্ব প্রসঙ্গে বর্তমানে নরওয়েতে থাকা বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে সমর্থন দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি আমাদের এখন দেখতে হবে। মাদুরোর অধীনে যে নির্বাচন হয়েছিল তা ছিল কলঙ্কজনক। যুক্তরাষ্ট্রে মাদক চোরাকালানের মাধ্যমে প্রতিবছর লাখো মানুষের মৃত্যুর জন্য মাদুরো প্রশাসনকে দায়ী করে ট্রাম্প বলেন, আমরা আর এসব সহ্য করব না। ভেনেজুয়েলায় মার্কিন হামলায় অন্তত ৪০ জন নিহত। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময়ে শেষরাতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার সময় এই অভিযান চালানো হয়। প্রাথমিক মূল্যায়নের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সামরিক বাহিনীর সদস্যরা রয়েছেন। কারাকাস বিমানবন্দরের পশ্চিমে অবস্থিত উপকূলীয় এলাকা
কাতিয়া লা মারের একটি 3তলা আবাসিক ভবনে মার্কিন যুদ্ধবিমান হামলা চালায়। তবে নিহতের সংখ্যা বা অভিযানের পরিধি সম্পর্কে হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। নিহত ব্যক্তিদের মধ্যে রোজা গনজালেস নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন। ওই হামলায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উইলম্যান গনজালেস নামে এক ব্যক্তি ওই হামলায় আহত হয়েছেন এবং তার বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ব্যক্তির ৭০ বছর বয়সী প্রতিবেশী জর্জ নামের এক ব্যক্তি টাইমসকে বলেন, এই বিমান হামলায় তিনি সব কিছু হারিয়েছেন। এরই মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণে নিয়ে পরিচালনা করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাব। পাশাপাশি মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার সব খনি নিয়ন্ত্রণে নেবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো মেরামত করতে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করতে যাবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ার করে বলেছেন, প্রয়োজন হলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় আরও অনেক বড় হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। ভেনেজুয়েলায় হামলার ঘটনায় নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে রাশিয়া, আর অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এছাড়া কিউবা, ইরান সহ অনেক দেশ হামলার নিন্দা জানিয়েছে। মাদুরোকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিও। তিনি বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।